আসসালামু আলাইকুম। আমি তাইনুল ইসলাম আসলাম, শহীদ পাবেল আহমেদ কামরুলের মামা। আমি ধন্যবাদ জানাচ্ছি জুলাই ফাউন্ডেশনকে, তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই। শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে। বিগত আন্দোলন সংগ্রামে যারা আহত হয়েছে এবং নিহত হয়েছে, পাশাপাশি গুম হয়েছে, তাদের পরিবার অত্যন্ত কষ্টে আছে। আমার পাশেই আমার বড় ভাগনা পাবেলের বড় ভাই পিপলু এবং আমার বড় বোন, সবার বড় বোন দিলার বেগম এবং আমার বোন জামাই রফিকুদ্দিন আছেন সাথে। আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি শহীদদের, পাশাপাশি যারা এই উদ্যোগ নিয়েছেন। আমরা আশা করব আপনাদের অব্যাহত সহযোগিতা সবসময় আমাদের সাথে থাকবে। আসলে কিছু স্মৃতি মনে পড়ে, এই যে জুলাইয়ে ঘটে যাওয়া, আগস্টে ঘটে যাওয়া যে ঘটনাগুলো, তা আমাদের এখনো ভুলতে পারি না। কেননা আমার ভাগনা যে মারা গিয়েছিল, সে ছিল কোরআনে হাফেজ। অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিল আমাদের পরিবার। আমরা একসাথেই মারা যাওয়ার আগ পর্যন্ত একসাথেই ছিলাম। বিশেষ সবসময় আমরা ফেসবুকে এবং অন্যান্য মাধ্যমে আমরা এইগুলো নিয়ে আলোচনা করতাম, দেশের পরিস্থিতি নিয়ে। আমরা দেখেছি বিগত দিনে অনেকেই বিভিন্ন ধরনের অন্যায়ের শিকার হয়েছে। ওভারঅল এইটাই, আমরা একদিক দিয়ে গর্বিত যে আমার পরিবারের রক্ত রঞ্জিত হয়েছে নতুন একটি উদ্যোগ, এই সুন্দর বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পিছনে। আমরা আশা করব যাদের আত্মত্যাগের কারণে এই তো কিছু পেলাম, সবাই যেন বৈষম্যহীনভাবেই আমরা চলতে পারি। আর প্রত্যেকটা পরিবারের পাশে আপনাদের আহ্বানে কিন্তু প্রত্যেকটা পরিবারের সাধারণ জনগণ থেকে শুরু করে সবাই কিন্তু দাঁড়িয়েছিল। তখন কিন্তু কেউ ওই যে বুলেটের বা কামানের ভয়, বন্দুকের ভয় দেখে নাই। সবাই একটাই দেখেছে যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সে যেই হোক, মানুষ হিসেবে ভালো মন্দ সবার মধ্যেই থাকে। প্রত্যেকটা দলেই ভালো আছে, খারাপ আছে, পুলিশের মধ্যেও ভালো আছে, খারাপ আছে, প্রশাসনেও আছে। তো পাশাপাশি আমাদের একটি আহ্বান থাকবে, যেহেতু আপনারা সারা বাংলাদেশে শহীদদের নিয়ে কাজ করতেছেন, যারা প্রকৃত দোষী তাদেরকে খুঁজে বের করে বিচারের আওতায় আনা হয়। এবং অনেক পরিবারেই দেখা যাবে যে অনেক অসুবিধা আছে, অনেকেই বলতে পারে না। আমরা তো কোনো সাহায্যের জন্য আমার পরিবার আন্দোলনে যোগ দেয় নাই। আমরা চেয়েছি যে ছাত্র জনতার ন্যায়ের পক্ষে দাঁড়াতে। এখন আপনাদেরও উচিত, যারা সংশ্লিষ্ট সবাই আছেন, প্রত্যেকটি পরিবারের পাশে, যুদ্ধাহত এবং শহীদ পরিবারের পাশে। এবং অনেক পরিবারে কিন্তু অনেকেই গুম হয়ে গেছে, তো তাদের যাতে আপনারা খেয়াল রাখেন। আর আমি দলমত নির্বিশেষে একটি সুন্দর বাংলাদেশ গড়ে, যেখানে আমাদের কোনো ভয় থাকবে না, যেখানে থাকবে না কোনো বৈষম্য, যেখানে থাকবে না কোনো ভেদাভেদ, আমরা সবাই একসাথে একই পরিবার হিসেবে বসবাস করতে চাই। ভয়ডরহীন বাংলাদেশ চাই। আমরা চাই না যে আমাদের আর কোনো পরিবারের কোনো সদস্য আমাদের মাঝ থেকে হারিয়ে যাক। আমরা জানি হাজার হাজার কোটি টাকা খরচ করা সম্ভব হবে, কিন্তু যে পরিবারের সদস্যকে আমরা হারিয়ে ফেলেছি, তাকে আর কখনো আমরা খুঁজে পাবো না। আসসালামু আলাইকুম। আমি শহীদ মোহাম্মদ পাবেল আহমেদের বড় ভাই। আসলে আজকে আমরা আসছি জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে। তারা আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছে। তো আমি সকল বাংলাদেশের এই আন্দোলনে যতজন শহীদ হয়েছেন সারা বাংলাদেশ, সবার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আর আসলে কি বলবো, আমার ভাই একজন হাফিজ ছিল। তার অনেক স্বপ্ন ছিল, যে অনেক কিছু আসলে বলার মতো নাই আসলে। তো এই যে আন্দোলনে যারাই শহীদ হয়েছেন, আমি চাই সবাই আল্লাহ যাতে তাদেরকে শহীদ হিসাবে কবুল করে জান্নাতের উচ্চ স্থান দান করেন। আর সবাই দেশবাসীর কাছে এটাই চাওয়া, যাতে জুলাই ফাউন্ডেশন এই শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে। আমরা চাই আগামীতে তারা যাতে আরো বড় করে তারা এই কার্যক্রম চালিয়ে যাক।